রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়িতে কেমিক্যাল গুদামে আগুনের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে সর্বশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, আপনি বেশ কিছুক্ষণ ধরে ঘটনাস্থলে অবস্থান করছেন। এই মুহূর্তে কি ধরনের তৎপরতা আপনার চোখে পড়ছে এবং কেমিক্যাল কারখানার কথা বারবারই উঠে আসছে, সেখানকার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা গেল কিনা? জি, আমার পেছনে যে শাহ আলম কেমিক্যালের কারখানা রয়েছে সেই কারখানায় এখনো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। এর কারণ হিসেবে আমরা জানতে পেরেছি যে এখনো পর্যন্ত সেখানে কেমিক্যালের কারণে সৃষ্ট যে আগুন, সেই আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা সেই দুপুর থেকে চেষ্টা করে যাচ্ছে এই কেমিক্যালের গোডাউনের যে আগুন সেই আগুন নিয়ন্ত্রণে আনা। এবং আরেকটি বিষয় যেটা জানিয়ে রাখি যে বিকেল 4টা পর্যন্ত 4টার সময় ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম যেমনটি বলেছেন যে 9 জন মৃতের খবর পাওয়া গেছে এবং এরপরে আর কোনো আমরা তথ্য না পেলেও আরো হতাহত বহু ব্যক্তির বিষয়ে আমরা জানতে পেরেছি, যারা ঢাকা মেডিকেল সহ বার্ন ইউনিটের ঢাকা মেডিকেল বার্ন ইউনিট সহ আরো অন্যান্য আশপাশের কয়েকটি হাসপাতাল থেকে যারা চিকিৎসা নিচ্ছে। আরেকটি বিষয়, কিছুক্ষণ আগে লাশবাহী 2টি অ্যাম্বুলেন্স এখান থেকে বেরিয়ে গেছে এবং এই অ্যাম্বুলেন্সগুলোর ভেতরে আসলে যে নিহত 9 জন ব্যক্তি ছিলেন তাদের লাশ রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এখানে উৎসুক জনতারা এসে ভিড় জমিয়েছেন। পাশাপাশি যারা আপনার মাধ্যমে আমরা দেখেছি যে স্বজনরা ছবি নিয়ে ভিড় করেছিলেন। আসলে এখন পর্যন্ত আনুমানিক কতজন নিখোঁজ আছেন বা কতজনকে পাওয়া যাচ্ছে না, সে বিষয়ে কোনো তথ্য কি জানতে পেরেছেন কিনা আপনি? এখন পর্যন্ত আসলে আমরা নির্ধারিত কোনো সংখ্যা না জানতে পারলেও আমরা যতটুকু শুনেছি যে 20 থেকে 25 জন ব্যক্তি এসে ভিড় করেছেন এবং তারা আসলে তাদের স্বজনদের খুঁজে পাচ্ছে না বলে জানিয়েছেন এবং এর পরিমাণ আরও বাড়তে পারে বলে আমরা যতটুকু শুনেছি। কারণ এখানে ঘটনাস্থলে যেমনটি ভিড় জমিয়েছে অনেকে, পাশাপাশি কিন্তু মর্গেও অনেকে গিয়েছেন, আমরা এই খবর পেয়েছি এবং সব মিলিয়ে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন সেই বিষয়টি আমরা জানতে পারবো কিছুক্ষণ পর। আরও একবার ফায়ার সার্ভিসের পরিচালকের একটি ব্রিফিং রয়েছে এবং সেই ব্রিফিংয়ে আমরা জানার চেষ্টা করব ঠিক কতজন নিখোঁজ রয়েছেন এবং মৃতের সংখ্যা আরো বেড়েছে কিনা। এবং আমি যদি বলতে চাই, আপনার মাধ্যমে যেটুকু বোঝা যাচ্ছে যে ওই এলাকা, তানভীর আহমেদ, আপনি আমাদের সাথে থাকুন। আপনার কাছে আমি ঘটনাস্থলের সর্বশেষ পরিস্থিতি জানতে আবারও ফিরবো। তার আগে আমাদের সাথে যোগ দিয়েছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আলী আহমদ খান। আমি আমাদের অতিথিকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। জনাব আলী আহমদ খান, আমরা যে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সে বিষয়ে কথা বলি বা আলোচনা করি। রূপনগর তো একটি আবাসিক এলাকা, সেই জায়গায় এরকম একটি কারখানা রয়েছে, পাশাপাশি কেমিক্যালের কারখানা রয়েছে। আপনি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে কি বলবেন, এগুলো এখনো আবাসিক এলাকা থেকে সরানো যাচ্ছে না কেন? না, আর একটা দুঃখজনক ঘটনা। এরপরে কিন্তু কিছুদিন আগে টঙ্গীতে আগুন লেগেছিল। আপনারা মনে আছে মনে হয় যে পুরনো ঢাকায় কিন্তু কেমিক্যাল গোডাউনে যখন বিভিন্ন ভাবে চাপ দেওয়া হলো তখন কিন্তু এই কেমিক্যাল গোডাউনগুলো বিভিন্ন বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে গিয়েছে আসলে। এবং এখানে এই গুদামগুলোর কোনো তদারকি নাই এবং এখানে কোথায় এগুলো রাখা হবে, কিভাবে এটার হ্যান্ডেলিং করা হবে, এটা কোন প্রসিজিওরও নাই আসলে। এখানে মানুষ ইচ্ছা মতো এগুলো রাখছে এবং সেখানে নজরদারির খুবই অভাব রয়েছে এবং সেফটি ব্যাপার তো আমি বলবো সবসময় আমাদের অনীহা রয়েছে আসলে এখানে। এবং যারা বাসা ভাড়া দিচ্ছে এখানে বিশেষ করে এবং তারাও জানে না কি রকম ঝুঁকিতে আছে আসলে। এবং আপনারা দেখেছেন যে টঙ্গীতেও কিন্তু কিছুদিন আগে কিন্তু ফায়ার ব্রিগেড আগুন নিভিতে যায় কিন্তু তারাও কিন্তু 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে, আরো টোটাল 4 জন নিহত হয়েছে আসলে ফায়ার ব্রিগেড কমিশন। এবং এখানেও কিন্তু বড় আগুনের কেমিক্যাল কোডের আগুনটা ফুলকিরে গার্মেন্টসে চলে গিয়েছে, গার্মেন্টসে কিন্তু আগুন লেগে গেছে এবং আহ, বিষাক্ত গ্যাসেই কিন্তু দেখা যাচ্ছে লোকজনটা যারা আছে এখানে মৃত্যুবরণ করেছে এবং এখন উদ্ধার অভিযান চলতেছে, মৃত্যুর সংখ্যা বাড়তেও পারে। তো এখন এই কেমিক্যাল গোডাউনের যেগুলো আছে এগুলো ঢাকায় বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলোর তদারকির অভাবে এগুলো দেখভাল করা হচ্ছে না এবং বিভিন্নভাবে কিন্তু এগুলো গার্মেন্টস এর ওয়াশিং প্লান্টের এই কেমিক্যাল ব্যবহার করা হয় এবং এগুলোর জন্যই কিন্তু আমাদের দেখা যাচ্ছে গার্মেন্টস এর বাসা যারা ভাড়া ভাড়া দিচ্ছে আর কি, তারা কিন্তু এই ঝুঁকির সময় তাদের এখনো তারা কিন্তু অকেবল না। এবং আপনারা দেখেছেন যে মারাত্মক একটা
দুর্ঘটনা ঘটে যাচ্ছে, একটার পর একটা ঘটনা কিন্তু একই রকম কিন্তু ঘটনা। সেজন্য আমি বলব যে আহমেদ খান, সংশ্লিষ্ট আ আমরা আমাদের সহকর্মী সেখানে আছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে রয়েছেন। বলা হচ্ছে যে বিষাক্ত গ্যাস সেখানে ছিল বলে এ ধরনের বিষাক্ত কেমিক্যাল ছিল বলে এ ধরনের আ বেগ পেতে হচ্ছে আগুন নেভানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে সেখানে তো ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন, সেনাবাহিনী রয়েছেন, গণমাধ্যম কর্মীরা রয়েছেন। এই বিষাক্ত যেই ধোঁয়া বের হচ্ছে তাদের এই মুহূর্তে কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বা তারা কি ধরনের ব্যবস্থা নিয়ে এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারে উদ্ধার তৎপরতা? না, ঝুঁকি তো রয়েছে এখানে, কিন্তু এখন এখান থেকে যতটুকু দূরে সম্ভব দূরে থেকে কাজ করতে হবে। কারণ এখানে এই বাতাসের যে কনসেনট্রেশন অফ এই ঘনত্ব যেগুলো রয়েছে, আমাদের বিষাক্ত গ্যাসের ঘনত্বগুলো দূরে থাকলে হয়তো কম পাওয়া যাবে। বাট কাছাকাছি গেলেও অবশ্যই এখান থেকে ক্লোরিন গ্যাস নির্গত হয় এবং ক্লোরিন গ্যাসের মাধ্যমে কিন্তু মানুষ মারা যায়। যেহেতু ব্লিচিং পাউডার ছিল, ব্লিচিং পাউডার কিন্তু তারপরে এ সোডিয়াম অক্সাইড এগুলো ওয়াশিং প্লান্টে লাগে। এগুলো যখন বিভিন্ন সংমিশ্রণে থাকে তখন কিন্তু বড় রকমের দুর্ঘটনা ঘটে। সুতরাং আমি বলব যারা এখানে যারা কাজ করছে, গণমাধ্যম কর্মী যারা আছেন, ফায়ার ব্রিগেড যারা কাজ করছে, তারা নিরাপত্তা নিয়েই কাজ করতেছে এবং যারা উদ্ধার কাজ করছে তারা সঠিক দূরত্ব বজায় রেখে নিরাপত্তা রেখেই তারা কাজ করবে বলে আমি বিশ্বাস করি। তবে এই দুর্ঘটনা কিন্তু আমি দেখছি একটার পর একটা হচ্ছে, কিন্তু আমরা কিন্তু এখনো কিন্তু সঠিকভাবে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি না। এবং আমি জানি না আর কতদিন ঘুরবে এগুলো। এ ব্যাপারে কিন্তু একটা এ আমি বলব যে মূল দায়ভার কার? অনেকেই তো এই ঢাকা মহানগরীর কথাই যদি ধরি, অনেকেই তো এই বিষয়গুলোর সাথে জড়িত। মূল দায়ভার আসলে কার? এগুলো সরানো না যাওয়ার কারণ কি? না, এখন যখন আমরা পুরনো ঢাকা থেকে যখন পুরনো ঢাকায় যেগুলো ব্যবসা কিন্তু ওই কেন্দ্রিক ছিল, তারপর যখন এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল এখন। এখন এগুলো কিন্তু কোনো নজরদারিতেও নাই এবং সেখানে কিন্তু কেউ দেখভাল করছে না এবং সংশ্লিষ্ট কিন্তু এই যেটা হলো এখানে আমরা বলব সিটি কর্পোরেশনে যারা আছে এখানে, তারপরে আমাদের এই সবসময় যেটা বলা হয় যে ডাইফি যেটা আছে, ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন, তারা জিনিসটা দেখে এবং সচরাচরভাবে কিন্তু আমরা মনে করি ট্রেড লাইসেন্স দেওয়া হবে না। মানে যেখানে কেমিক্যাল প্রোডাক্ট ট্রেড লাইসেন্স দেওয়া হবে না সেখানে কিভাবে রাখা হয়? সুতরাং এখানে অবৈধভাবে রাখা হচ্ছে এগুলো। সেগুলো কিন্তু কঠোরভাবে আমাদেরকে প্রতিরোধ করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে যেন কোনো অবস্থাতে যেন বাসাবাড়ি এলাকায় এই সমস্ত রাখা যেন না হয়। কারণ মানুষ কিন্তু বাসা ভাড়ার বেশি টাকা ভাড়া পাবে সেই উদ্দেশ্যে কিন্তু কেমিক্যাল কোনো ভাড়া দিচ্ছে। সুতরাং এখানে আমি মনে করি জনসচেতনতা এবং পারিবারিকভাবে যেটা আছে আশেপাশে যারা আছে, আমি এই নাগরিকভাবেই বলবো আগে, ওখানে কমিউনিটি ভলান্টিয়ার এবং কমিউনিটি যারা আছে মেম্বার, তারাই কিন্তু এগুলো দেখভাল করবে এবং তারাই কিন্তু খবর দিবে। এখানে কিন্তু অবৈধ গার্মেন্টস রয়েছে অথবা গার্মেন্টস এর যে কেমিক্যাল গুলো আছে যেগুলো ঝুঁকিপূর্ণ কেমিক্যাল। জি। জনাব আলী আহমেদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।